রাসূলকে ভালোবাসুন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, যিনি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে কাফেরদের সামনে বুক পেতে দিতে সামান্য দ্বিধাবোধ করেননি। কাফেররা একটা নয় দুইটা নয়, প্রায় ৩৫ থেকে ৩৯টা তীর নিক্ষেপ করে তার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়, তবুও রাসূলের কোনো ক্ষতি হতে দেননি। আল্লাহু আকবার। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই পৃথিবীতে এমনও কিছু পাপ রয়েছে যা আখেরাতে তো ক্ষতি করেই দুনিয়াতেও ক্ষতি করে। তার অন্যতম হলো বেদাত। বেদাত করলে সামনের ইবাদত কবুল হয় না। আমরা এত কষ্ট করে ইবাদত করি, যদি ইবাদতই কবুল না হয় তাহলে এই কষ্টের সার্থকতা কোথায়? ইসলামের শুরু থেকে একদল মানুষ ইসলামের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, এখনো করছে। যখন ইসলামের শত্রুরা দেখছে সরাসরি ইসলামের ক্ষতি করা যায় না, তখন তারা ইসলামের বেশধারী হুজুরদের দিয়ে ইসলামের ক্ষতি করার চক্রান্ত শুরু করেছে। হাজার হাজার মিথ্যা আমল ও ফজিলতের হাদিস রচনা করা শুরু করেছে, যে হাদিসের কথাগুলো অন্যরকম আকর্ষণীয় এবং আমলের ফজিলতগুলো অতিরঞ্জিত। এই ধোকায় পড়ে হাজারো সরল মনা মুসলমান তারা ইসলাম থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে, হারাচ্ছে সিরাতুল মুস্তাকিম। বেদাত এমন একটি পাপ যে পাপ করলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে জান্নাতের আশা করা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু নয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনি বিশ্বাস করুন, আজ যারা আশিকে রাসূল বলে চিৎকার করছে, ওরা আসলে আশিকে রাসূল নয়, ওরাই রাসূলের দুশমন, ওরাই ইসলামের দুশমন। কোরআন হাদিস স্পষ্ট, ইসলাম পরিপূর্ণ, ইসলামে অস্পষ্ট বলে কোনো শব্দ নেই। তাহলে আপনি বলুন, ঈদে মিলাদুন্নবীর দলিল কোথায়? সকল বেদাতের স্পষ্টতা কোথায়? দুঃখজনক হলেও সত্য যে একদল আলিমের লেবাসধারী তথাকথিত আলেম বলেন ঈদে মিলাদুন্নবী করা যাবে না, এর দলিল কোথায়? সম্মিলিত মোনাজাত করা যাবে না, এর দলিল কোথায়? কুলখানি চল্লিশা করা যাবে না, এর দলিল কোথায়? আরে ভাই, দলিল নাই বলেই তো এটা বেদাত, দলিল থাকলে তো এটা ইবাদত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, সাবধান ও সতর্ক হন। এসব মাজার পূজারী সুন্নি নামক সুফিদের ধারে কাছেও ভিড়বেন না। এরা ক্ষুধার্ত শকুনের মতো আপনার সৎ আমলকে ঠুকরে ঠুকরে ছিন্ন ভিন্ন করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেভাবে ভালোবাসুন যেভাবে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসুন, যিনি রাসূলের সাথে ছায়ার মতো লেগেছিলেন, সকল বিপদ আপদে পাশে ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসুন, যিনি রাসূলের ভালোবাসায় সমস্ত পার্থিব ঐশ্বর্যকে কুরবান করেছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসুন, যিনি উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে কাফেরদের সামনে বুক পেতে দিতেও সামান্য দ্বিধাবোধ করেননি। কাফেররা একটা নয় দুইটা নয়, প্রায় ৩৫ থেকে ৩৯টি তীর নিক্ষেপ করে তার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়, তবুও রাসূলের ক্ষতি হতে দেননি। আল্লাহু আকবার। তাই আসুন সাহাবীদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সুন্নাতকে ভালোবাসি, বেদআত থেকে সতর্ক ও সাবধান থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সরল সঠিক পথে থাকার তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।